আচ্ছা, তো এইখান থেকে দেখেন আমি চাইতেছি এই লেখাটা বা এই লোগোটা আমি বসাবো কোথায়? এখানে আমার যে মগ আছে এই মগের উপরে। ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার একসাথে ওপেন করা আছে, তো আমার এইখানে বসাইতে হবে। তো বসানোর আগে আমাকে কি করতে হবে, এই ফটোশপে বা ইলাস্ট্রেটরে আমার এই পুরোটা বানায় নিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমরা যেটা মানে ইয়ের উপরে বসাবো, আমাদের কোনো ডিজাইনের উপর বসাবো, সেটা হইতে পারে আমরা এর আগে গেঞ্জিতে মকআপ করা দেখছিলাম না, ওইটাইতে যে ডিজাইনটা ছিল ওইটাও আমাদেরকে আগে বানায় নিতে হবে। মানে ইলিস্ট্রেটরে আপনাকে বানাইতে হবে এরকম না, আপনি যেখান থেকে পিএইচডি ফাইল বা এপিএস এআই ফাইল পাবেন সেখানে এরকম টাইপ থেকে আপনাকে বানাইতে হবে। কারণ এই ফাইলগুলো কি হয়, যেমনই প্রিন্ট করুক না কেন, দেখেন কোনো ফাটতিছে, এগুলো ফাটে না, ঠিক আছে? কিন্তু ফটোর ক্ষেত্রে সেটা হিসাব আলাদা, কারণ ছবি তুললে সেটাতে পিক্সেল, কারণ ফটোতে কি হয়, ফটোতে পিক্সেল থাকে, ঠিক আছে? আমি এটা দিয়েও দেখাচ্ছি, একটা ফটো দিয়েও দেখাবো, অসুবিধা নেই। তো দেখেন আমাকে এখন কি করতে হবে, ফটোশপে আসার পরে যেহেতু আমি এটা এখানে মকআপ করব না, আগে আমাকে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টোল নেওয়া লাগবে, যে রেক্ট্যাঙ্গুলার টোল আছে না, এটা নিয়ে আমার এইটুকু তো মগ, তাই না? আমি এইটুকুতে কি করলাম, একটা শেপ নিলাম, এটাতে কালারটা আমরা দিয়ে দেবো ফিল কালার, ফিল কালারটা দিয়ে দিলাম, আর এখান থেকে আউটলাইনটা আমরা নান করে দিই। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এইটাকে, এই যে আমরা যেটা নিলাম না, এটাকে আমাদের করে নিতে হবে এখান থেকে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে এটার মধ্যে যদি আমরা ডবল ক্লিক করি, দেখেন আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলারটা আলাদা পাশে একটা ওপেন হবে। এর মধ্যে আমরা কি করব, যে লোগোটা আমরা নিছিলাম না এখানে, এই লোগোটা আমরা টেনে ফটোশপে নিয়ে যে এখানে ছেড়ে দিব। ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু একই কোম্পানির মানে প্রোডাক্ট, এই জন্য একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে খুব সহজেই ফাইল ট্রান্সফার করা যায়। তো এখানে আমরা এখানে নিয়ে আসছি, এটা নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিয়ে এটা টিক মার্ক করে দিলাম, আর এই যে পিছে যে সাদাটা ছিল না, এটা তুলে দিলাম। দেওয়ার পরে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিয়েছি, দেখেন এখান থেকে সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে, এটা এখানে আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে এটা কি করতে পারেন, ছোট বড় করে যেখানে আপনি রাখবেন সেখানে নিতে পারেন। নেওয়ার পরে কি করলেন, এটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে মকআপটা হচ্ছে জাস্ট ডিজাইনারকে বা যে প্রিন্ট করবে তাকে বোঝানো যে আমি এই ফাইলটা কোথায় রাখতে চাইতেছি আর এটা কেমন দেখাবে। মানে আপনি যখন একটা টি শার্টের মকআপ দিচ্ছেন একজনকে, তার মানে বোঝাচ্ছেন যে আমার এটার মকআপ কি করে হবে বা কোথায় এটা থাকবে, আর কিছুই না। মকআপ জাস্ট এ ডিজাইনের একটা আউটলাইন। যদি চাই তাহলে আপনি দেখাবেন, মানে আপনার দেখেন আমার এখানে জাস্ট একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কি বোঝাচ্ছে, জাস্ট আমি করে রাখছি, বাট এটা যখন এটা কি কাজের জন্য ব্যবহার হচ্ছে, আমি যে এরকম একটা মকআপ করে দিই, তাহলে বিষয়টা দেখতে অনেক ভালো লাগবে না? তাকে আমি বুঝাচ্ছি যে তোমার এই লোগোটা দেখো, তুমি যদি, কারণ আমাকে বলছে যে ও হইতেছে একটা প্রোগ্রাম করবে, প্রোগ্রামের একটা টিভি আছে, টিভিতে তার লোগোটা সে দেখাবে। তাহলে আমি যদি তাকে আগেই টিভির একটা লোগো বা টিভির একটা মকআপের মধ্যে করে দেই, যে বোঝাই দিই আপনার লোগোটা আমি এইভাবে বানাইছি, দেখতে এরকম লাগবে, তাহলে সে প্রথম থেকেই বুঝাচ্ছে যে কোথাও কিছু চেঞ্জ করতে হবে কিনা। যদি চেঞ্জ করা না লাগে তাহলে ওকে। আর সে বুঝতেই পারলো না যে এটা কিভাবে থাকবে না থাকবে। এটা হচ্ছে কি, লোগোর জাস্ট মকআপটা হচ্ছে সৌন্দর্যটা দেখানো, যে আপনার ডিজাইনে কোথায় সুন্দর লাগবে, কিভাবে সুন্দর লাগবে, আর কিচ্ছু না। আউটলাইনটা দেখানো, একটা ডিজাইনের আউটলাইন। বাট আপনাকে কোথাও পাঠাইতে হলে এইটাই পাঠাইতে হবে, এইটাই আপনাকে দিতে হবে। যেমন আমি যদি আমার কাজগুলো দেখাই, দেখেন আমি যখন এইখানে কাজ করছিলাম এই কোম্পানির জন্য, আমাকে ডিজাইনের প্রিন্ট করার জন্য স্নেকার্স ন্যাশনাল পে, এই যে এইখানে, এইখান থেকে যদি এইটাতে যাই, এই যে এখানে মকআপ গুলো দেখতেছেন না, এইখানে যে একটা প্যাকেটের উপরে ডিজাইনটা দেখতেছেন না, এইটা হচ্ছে জাস্ট কোম্পানিকে বোঝানো যে আপনার প্যাকেটটা যদি প্রিন্ট হয়ে আসে তখন আপনার প্যাকেটটা এইরকম লাগবে, এরকম দেখাবে আর কি। মানে মকআপ করার পরে এটা আমি তাকে বুঝাইছি প্যাকেট প্রিন্ট করার আগে, যে আপনার প্যাকেটটা এরকম হয়ে প্রিন্ট হয়ে আসবে আপনার কাছে, আপনি যখন প্রোডাক্ট আপলোড প্রোডাক্টের মধ্যে দিবেন প্যাকেটটা এরকম দেখতে হবে। কিন্তু আমি যখন ডিজাইনটা পাঠাইছি প্রিন্ট করার জন্য, মানে যে কোম্পানি যেই প্রিন্টারের কাছে আমি দিব না, এটা তো কোনো একটা প্রিন্টিং এর দোকানে আমাকে দিতে হবে, তাকে আমি কি পাঠাইছি, গ্রিন, এটা কি গ্রিন প্লাস, গ্রিন প্লাসটা কই, এই যেটা, তাকে আমি পাঠাইছি, দেখেন কি সে কি ফাইল পাঠাইছি, তাকে আমি এই যে এরকম একটা ফাইল পাঠাইছি।
এই যে এরকম একটা ফাইল পাঠাইছি শুধু, আর কিচ্ছু না। আর ভাঁজ করার পরে ওটা এরকম এইটা এটার আউটলাইনটা কি হবে সেটা আমি তাকে দেখাইছি হচ্ছে কোথায়, এই যে এইখানে দেখাইছি আর কি। এইটা হচ্ছে এই যে ডিজাইন যেটা, ঠিক আছে, এই যে এই ডিজাইনটা আছে না এখানে, এই ডিজাইনটা আমি তাদেরকে পাঠাইছি। দেখেন এই যে এখানে দাগ দেওয়া আছে না, কাটিং মার্ক, হ্যাঁ মানে এইটুকু হচ্ছে একটা পেজ, এইটুকু একটা পেজ। এইটা হবে ফ্রন্ট পার্টে। দেখেন আমি এখানে কিন্তু দুইটা পার্ট করে দিচ্ছি। আমি এখানে তাদেরকে দুইটা পার্ট করে দিছিলাম। এই দেখেন আমি দুইটা পার্টেরই ডিজাইন দেখাইছি না, এইখানে একটা পার্ট দেখাইছি, এখানে একটা পার্ট দেখাইছি না। দেখেন দুইটা পার্ট আছে, এইটুকু একটা এইটুকু একটা, দুইটা আছে না। আমি তাকে মকআপেও কিন্তু দুইটা পার্টই দেখাইছি, এই পার্টটা এরকম হবে, এই পার্টটা এরকম হবে। কারণ কি, সে যদি পিন করার পরে ভুল করে তখন আমি তাকে বলতে পারবো আমি তো আপনাকে ডিজাইন পাঠাইছিলাম যে আমার প্যাকেটটা কেমন হবে, ঠিক আছে। এইভাবে পাঠাইলে কি হয়, প্রিন্ট যারা করে তারা একবারে সেম ভাবে মিলায় প্রিন্ট করে দেয়। আমি যদি এখন কাউকে যদি এই মকটা পাঠাই, আর এটাতে দেখেন একটা মাপ দেওয়া আছে না, এই এরকম যদি সেম সাইজের মগই হয় তাহলে সে কি করবে, একবারে সেম জায়গাতে আমাকে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন কি বিষয়টা? সুন্দর লাগতেছে ভাইয়া এটা দেখতে। এখন যদি আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করবেন, দেখেন এই যে এখান থেকে আমরা ওভারলে চেঞ্জ করছিলাম না, হ্যাঁ এই দেখেন এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে এটা দেখতে আরো সুন্দর লাগতেছে না, ভিজিবিলিটি। এটার উপর যদি আমি ডবল ক্লিক করি, করার পর আমাদের যেই কাজটা থাকে এখানে, এই যে এইটা, এটার কাজ হচ্ছে ডিজাইনের শ্যাডো বা এগুলো মিলায় দেওয়া, ব্লেন্ড করে দেওয়া। তো এখন যদি আমি অনেক সুন্দর লাগে। এখন দেখেন এটা যখন করে দিছি, আগে আমার কেমন ছিল, জাস্ট প্রথমে যখন আনছিলাম মাল্টিপ্লাই না করে নর্মাল ছিল, তখন এটা মনে হচ্ছে যে এটা এর উপর বসায় দিছি। হ্যাঁ হ্যাঁ বাট যখন এটা আমি মাল্টিপ্লাই করে দিছি, এক কাটা আসতেছে। মনে হচ্ছে যে এটা এটার সাথেই ছিল। এটাই হচ্ছে ডিজাইনের বিষয়টা। এখন আসেন, আরেকজন বলছিল না যে এখানে ছবি বসাবে, তো ছবির বিষয়টাতে আসি। ছবি তো আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে বানানো যাবে না। ছবি তো হচ্ছে এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আর ডিজাইন করা যায় না। ছবির বিষয়টা হচ্ছে ফটোশপে আপনাকে কি করতে হয়, একটা পিএনজি ফাইল ছবি রেডি করতে হয়, বা আপনি আপনি যেই ছবিটা বসাতে চেয়েছেন সেই ফাইল ছবিটা আপনাকে কি করতে হবে, এখানে আপনার ছবি দিলে একটা বসান। পিএনজি না হলে হবে। ধরেন একটা হাই রেজলিউশনের ছবি আপনি বসাতে চাইতেছেন, যাই হোক আপনি দেখেন। তো দেখেন এইখান থেকে আমাকে তাহলে কি করতে হবে, প্রথমে একটা রেক্টাঙ্গুলার আমার আবার প্রথমের মতো নিতে হবে। নেওয়ার পরে আমি কি করছি, এইটুকুর মধ্যে আমি রাখবো, রাখছি। স্মার্ট রাখার পরে করতে হবে। এখন এটাকে আমার কি করতে হবে, আবার স্মার্ট অবজেক্ট করতে হবে। করার পরে এটার মধ্যে আমি ডবল ক্লিক করি, দেখেন আমার এখানে নিয়ে আসছে। এখন এই ছবিটাকে আমার কি করতে হবে, টেনে নিয়ে যেতে টেনে হবে। নিয়ে যে এখানে দিতে হবে। কন্ট্রোল টি, দেখেন ছবি কিন্তু সাইজের থেকে অনেক বড় না, হ্যাঁ ছবিটাকে আমার এইভাবে কি করতে হবে, ছোট করে দিতে হবে। কন্ট্রোল টি। কন্ট্রোল টি। তো দেখেন এরপরে আমি নিজের যে লেয়ারটা ছিল এটা কিন্তু তুলে দিব। দেওয়ার পরে কন্ট্রোল এস করে দিলাম, আমার এখানে সেভ নিচ্ছে, সেভ হয়ে গেছে। দেখেন আমার এখানে ছবিটা কি এইভাবে এটার সাথে মিলছে, না এখনো কিন্তু মিলে নাই, তাই না। না এর জন্য আমি কি করব, এটা তুলে দিব। দেওয়ার পরে ছবির বিষয়টা যেটা সেটা দেখে নেন। এখান থেকে আমি কি করব, এটা সিলেক্ট করব। এইভাবে না সিলেক্ট করি, আমি এখান থেকে ওইভাবেই চোখের মতো ওইটা উঠাই দিছি জাস্ট দেখার জন্য। আপনি চাইলে করতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন করলেই জানা যাবে প্রশ্ন। বেশি কথা না বলতেছি। আপনি যদি আমি ওটাই বুঝতে চাচ্ছি কিন্তু আমার মনে হয় দেখেন আমার এখানে পুরোটা সিলেক্ট হয়েছে না। সিলেক্ট হওয়ার পরে আমি তো আর এই কাপের ডানটিতে আমি আমার ছবি তো দিব না, হ্যাঁ জাস্ট শুধু আমার এইটুকুতে থাকবে। আমি কি করব, এখান থেকে অল্টার প্রেস করে এগুলো রিমুভ করে দিই।
হ্যাঁ যদি আমি অল্টার ধরে মাইনাস করি হবে কোনো অসুবিধা নাই, সিলেক্ট করে নিয়ে জাস্ট ওইটুকু। এটা প্লাস করে করতেছেন হ্যাঁ আবার মাইনাস করে দিই সরাই দিই এই জিনিসটা আপনি দেখেন এটা আমার শরীর ছিল না মানে প্লাস মাইনাস করলেও আরো বাঁকা হয়ে যায় মাইনাস করে ইয়ে করবো অর্ডার চেপে মাউস হয় না কত সুন্দর হয় না দেখেন আমি এইটুকু কি করে নিয়েছি, নিয়ে এখন কন্ট্রোল জে দিই, তাহলে আমার কি একটা ডুপ্লিকেট হইলো না? এখন আমি এই ছবিটাকে এখান থেকে কি করব, আচ্ছা এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এটাকে আমার করতে হবে লেয়ার করতে হবে। কি করলেন আবার বলেন ভাইয়া দেখেন আমি তো এটা স্মার্ট অবজেক্ট রাখছিলাম না, স্মার্ট অবজেক্ট কখনো কি হয় না, লেয়ারের সাথে ক্লিপিং মার্কস হয় না। এর জন্য আমি এটাকে কি করে নিছি, একটা লেয়ারে করে নিচ্ছি। নেয়ার পরে এইটাকে এখন যদি আমি ক্লিপিং মার্কস করি, এটা এটা সাইজে মিলছে, মিলে গেলে এখন তো এটা তো মনে হচ্ছে না যে এটা আমি কিছু বসাইছি, মনে হচ্ছে যে একবার টেনে নিয়ে আসছি। এই পাশে কাপড়টা আসুন হ্যাঁ চলে আচ্ছা এখান থেকে কালার বান এটা করলে হচ্ছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে যে মাল্টিপ্লাইটাই করি। আচ্ছা ভাইয়া ধরেন এটার একটা মানে ডিজাইন আমি নিজেই করছি পরে আমি হচ্ছে প্রিন্টারের দোকানে আচ্ছা দেখলে এবার তো আইসক্রিম এইখান থেকে আমি কি করলাম, এইটুকু এটাতে করছি, ঠিক আছে। করার পরে আবার সেম কাজটা করতে পারেন, এখান থেকে ডবল ক্লিক করে এটা আপনি প্রিন্ট যে ইয়ে কি বলে প্রেসে যে প্রিন্ট আচ্ছা এখানে কম্পিউটার দোকানে দেখলে প্রিন্ট করে কি করবে কোথায় দিবেন এখন কোথায় করে সেটা আমি জানি না দিয়ে এখানে এটা ওকে করে দিলাম। তো এইটা হচ্ছে জাস্ট বোঝানো যে আমার ডিজাইনটা এরকম হবে, আর কিছু না। ভাই এটা করলাম কিন্তু আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন আপনাকে এই লোককে মানে যাতে প্রিন্ট করে নেবেন তাকে এই ইমেজটা দেওয়া লাগবে, মানে অরিজিনাল যে ইমেজটা এই ইমেজটা তাকে দেওয়া মানে লাগবে, আর কিছু কিভাবে না। দিব ধরেন হ্যাঁ এটা আমি দিব কাকে দিব ছবিটা তাকে আপনি হচ্ছে ডকুমেন্ট ফাইল বা মেল করে দিবেন। দেখা যাবে এই মগ সহকারে না শুধু ছবি দিব আপনি হচ্ছে শুধু ছবিটা দিবেন, আপনাকে মগ দেওয়ার দরকার নেই, সে মগের দাম নিয়ে নিবে। মানে এরপরে এইখানে মকআপটা আমি করছি কিসের জন্য, আমি আবার বলছি যে মকআপটা শুধু করছি ডিজাইনারকে বোঝানোর জন্য বা প্রিন্টের দোকানদারকে বোঝানোর জন্য আমাকে এইরকম ভাবে করে দিবেন। অনেক সময় প্রিন্টের দোকানদার কি করে শুনবেন, এই ছবিটা আছে না, কন্ট্রোল টি করি, ছবির ধরেন এরকম এই যে এরকম হাত পা কেটে ফেলে, হ্যাঁ এই যে এইভাবে এইটুকু করে দেয় বা এইভাবে এইটুকু মানে এরকম কেটে ফেলে। এইটা যেন কেটে না ফেলে তার জন্য আমার কি করে দেয়া, মকআপ করে দেয়া, মানে ওরা দেখবে যেন এই পুরো ছবিটায় আমার যতটুকু আছে ততটুকুই যেন থাকে, এখানে থেকে যেন একটু অংশ কাটা না যায়। এই জন্য হচ্ছে আমাকে তাকে মকআপ করে দেখানো আর কি। এখন সবাই তো মকআপ করতে পারে না, তো তারা কি করবে, তারা ওই যে ওভাবে পাঠায় দেয় ছবি, ওরা ওদের ইচ্ছা মতো ছবিটা আপনাকে কেটে কুটে আপনাকে পাঠায় দেয়। ভাই এটাই আমি তো আমি তো ল্যাপটপ নিয়ে যে দেখবো আপনি ল্যাপটপ নিয়ে যাবেন কেন, এইটা এখন আপনি এখান থেকে এক্সপোর্ট সেভ করবেন, করে এই ইমেজটাও তাকে দিয়ে দিবেন যে আমার এইরকম ডিজাইন লাগবে। এক্সপোর্ট করলে হবে না এটা হ্যাঁ এই যে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি করেন, এই যে এক্সপোর্ট, তারপরে এই যে এখন দেখেন এটা তো ছবি আমার প্রিন্ট হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। ভাই ওরা করবে কেন আমরা তো করছি আমাকে বের করে দিবে না না ভাই পাগল রে আপনি একটা ডিজাইন ওদের দেখাবেন আমি এটা দিব আপনি এটা না যে যে ছবিটা দিতে হবে ডিজাইনটা দেখাতে হবে আমরা তো ওরাই করলাম আমাদের এই বলবেন যে আমি দেখাই ওরা হাতে এই দেখেন আমি এই যে যে পিকচারটা নিলাম না, এই পিকচারটা এখন আমি ওই দোকানদারকে শুধু দিব, আর এই মেন ছবিটা তাকে দিব যে আমার প্রিন্ট হবে এরকম আর আমার ছবি থাকবে এইটা। মানে মগের এখানে থাকতে হবে হ্যাঁ মগের এইখানে থাকবে, আর ছবিটা যেন কোথা থেকে কাটা না যায়, আচ্ছা এইটা দেখানোর জন্য আমার এই পিকচারটা করা। ডকুমেন্ট যেটা দিয়ে পাঠাতে বললেন ওটা তো স্যার ভাইয়া ওটা তো হোয়াটসঅ্যাপ, হয় হোয়াটসঅ্যাপে সেটা তো না, এটা অন্য কোথাও হয় না। এখন প্রশ্ন করছিলেন এটা কার ছবি, তাই না? এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছবি। আপনার বড় ভাই এটা আপনার গাড়ি ছিল না দাড়ি ছিল, দাড়ি থাকার আগে এরকম ছিল। এখন দেখি ভাই এইখান থেকে যেই ব্যানারটা করা হয়েছে, আপনাদের ল্যাপটপের জন্য যে ব্যানারটা ছিল না,
এইখানের হচ্ছে প্রতিটা অবজেক্ট কিন্তু নেট থেকে ডাউনলোড করা, মানে এই যে লোগোগুলো কিন্তু আমার নিজের করা না, নেট থেকে ডাউনলোড করা। এইগুলো যেগুলো আছে এটা তো হারপারের প্রতিটা ইয়েতে গেলে এই যে হারপারের এটা তো পেয়ে যাবেন, এটা পাবেন, এটা হারপারের লোগো লিখে সার্চ করলে এটা পাবেন। তারপরে দেখেন এইখানে যেটা আছে এটা হচ্ছে কোম্পানির লোগো, এটা কোম্পানি দিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু সব কিন্তু টেক্সট আর কিছুই না, এগুলো হচ্ছে সব টেক্সটের খেলা। আপনি একটা করে দেখান না বার্থডে বার্থডের জন্য প্রথমে যাবেন হচ্ছে ওয়েবসাইটে যাবেন, আমি দেখেন না একটা সময় ফ্রি পিকে যাবেন, যাওয়ার পরে আমাদের এটাই কি প্রিন্ট করে দিবেন না ওরা করে দিবে? আরে প্রিন্ট ওরা করবে, আপনি শুধু ডিজাইন পাঠাবেন। ডিজাইন হলো ওই দেখে দেখে ওরা করে দিবে। শুধু প্রিন্ট করবে। তাহলে প্রিন্টে দিয়ে দেন আপনি। হ্যাঁ আমি তাহলে প্রিন্টার কিনে দেন। প্রিন্টের একটা মেশিন কিনে ফেলেন। ভাইয়া প্রিন্টার। কি বলতে এখনো আপনারা কে সামনে মানে এখানে আমরা এইখানে দেখেন, করব কাউকে দেখানোর জন্য। এইখানে দেখেন যেটা আছে না, তোমার আমার এটা বলে আরে আমার বাবু ব্যাটার সামনে জন্মদিন আছে আমি একটা আপনি ডিজাইন করে দিয়ে প্রিন্টের দোকানে দিবেন তাহলে আপনি দিয়ে দিবেন। চিন্তা করছি আমি নিজেই ভাইয়া প্রিন্ট করে নিতে কয় টাকা লাগে? প্রিন্ট হচ্ছে ফিটের উপরে হিসাব, মানে ব্যানার প্রিন্ট, আর মগের এগুলো হিসাব আমি জানি না। 100 টাকা 150 টাকা করে 100 টাকা 150 টাকা করে নেন। কিন্তু কম্পিউটার দোকানে করে দিবে? কম্পিউটারের দোকানে করে দিবে না এটা, আচ্ছা কত নিছে? 500 টাকা নিছে? বুঝতে পারছে যে আপনার কাছে ডলার আছে এই জন্য নিচ্ছে। আচ্ছা এখান থেকে হচ্ছে যেটা আপনার পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন, ফ্রি পিকে যে বার্থডে ব্যানার লেগে